বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে আমি যে ক্লাসটা শুরু করতেছি পরিসংখ্যান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হলো গাণিতিক প্রত্যাশা, ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন। গাণিতিক প্রত্যাশা, গাণিতিক প্রত্যাশা ইংরেজি ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন। গাণিতিক প্রত্যাশা দৈব চলকের গাণিতিক প্রত্যাশা। দৈব চলক ও গাণিতিক প্রত্যাশা, দ্য র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন। গাণিতিক প্রত্যাশা কাকে বলে আমরা পূর্বে ক্লাসে আলোচনা করছি, তারপরে আবার বলতেছি। গাণিতিক প্রত্যাশা, গাণিতিক প্রত্যাশা হলো বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মান ও উহার নিজ নিজ সম্ভাবনা গুণফলের সমষ্টিকে ওই দৈব চলকের গাণিতিক প্রত্যাশা বলে। বা দৈব চলক কি তাহলে? দৈব চলক গাণিতিক প্রত্যাশা। দৈব চলক র্যান্ডম ভেরিয়েবল দৈব চলক যে চলকে প্রতিটি মানে নির্দিষ্ট সম্ভাবনা থাকে, মানে সম্ভাবনা যুক্ত চলককে দৈব চলক বলা হয়। আর চলক হলো তথ্যের পরিবর্তনশীল ও পরিমাপযোগ্য বৈশিষ্ট্যকে বলা হলো চলক। চলক সর্বক্ষেত্রে একই থাকে, কোনো পরিবর্তন হয় না। আর ধ্রুবক, চলক এবং ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না, চলকের পরিবর্তন হতে পারে। স্থানভেদে চলক পরিবর্তন হয়। চলকের উদাহরণ আমরা বলতে পারি মানুষের হাত পায়ের সংখ্যা। আর ধ্রুবক চলকের উদাহরণ হচ্ছে ওজন, উচ্চতা, আয়, ব্যয়, এগুলো চলক। ধ্রুবক হলো মানুষের হাত পায়ের সংখ্যা, মাথার সংখ্যা, এগুলো কোনো পরিবর্তন হবে না, এগুলো হলো ধ্রুবক। আর দৈব চলকের উদাহরণ বলতে পারি আমরা একটি ছক্কা নিক্ষেপ করলে তার উপরে পৃষ্ঠে 6টি পৃষ্ঠের মধ্যে যে কোনো একটি আসার সংখ্যাগুলি হলো দৈব চলক। আর প্রতিটি সংখ্যা উপরে পৃষ্ঠে আসার সম্ভাবনা, সেটা হলো 1/6, এগুলো হলো সম্ভাবনা। আর এই নির্দেশকারী চলককে বলা হবে, এই সংখ্যা নির্দেশকারী চলক হলো দৈব চলক। ছক্কা, মুদ্রা, আমরা ক্রিকেট খেলার সময় যে আমরা কয়েন টস করি, এটা হলো দৈব চলক। মুদ্রার ক্ষেত্রে মুদ্রার 2টা পৃষ্ঠা, হেড এবং টেল, মাথা এবং লেজ থাকে। একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলে ওর উপর পিঠের সংখ্যা, গাণিতিক প্রত্যাশা ও ভেদাঙ্ক নির্ণয় করো। প্রবলেম: যদি একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করি তাহলে তার
নমুনা ক্ষেত্রে দাঁড়াবে একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র হবে এস। নমুনা ক্ষেত্রকে আমরা এস দ্বারা প্রকাশ করি। স্যাম্পল স্পেস 2 বার নিক্ষেপ করলে এইচ টি টি। এবার ছকের মাধ্যমে প্রকাশ করলে আমরা পাই আবার নিচের দিকে এইচ টি। তাহলে এইচ চারটে এইচ টি টিএইচ দ্বারা টিএইচ এইচটি টিটি কারণ টি টি এইচ টিটি এইচটি টিটি এইচটি চারটে টি আমাদের দাঁড়ালো চারটে টি। তাহলে চারটে টি নমুনা ক্ষেত্রে মোট উপাদান সংখ্যা নাম্বার অফ এস। এখানে মোট উপাদান 16টি। নাম্বার অফ এস ইকুয়াল টু 60। একটি মুদ্রার 2টি পৃষ্ঠা 4 বার নিক্ষেপ করলে 16। একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করলে তার নমুনা ক্ষেত্র হবে 16টি। নমুনা ক্ষেত্র উপাদান হবে মোট 16টি। মুদ্রা উপরে পৃষ্ঠের সংখ্যা দ্বৈবচলক x হলে x এর সম্ভাবনা বিন্যাস। তাহলে আমরা পাই x এর সম্ভাবনা বিন্যাস মুদ্রার উপরের পিঠ হেড বা এইচ এর মুদ্রার উপরের পিঠ এইচ। মুদ্রার উপরে পিঠের সংখ্যা দ্বৈবচলক মুদ্রা উপরে পিঠ এর হেডের সংখ্যা উপরে পিঠের সংখ্যা x হেডের সংখ্যা দ্বৈবচলক x হলে x এর সম্ভাবনা বিন্যাস
সম্ভাবনা বিন্যাস নিম্নরূপ। x and p of x। তাহলে সম্ভাবনা বিন্যাস কি? দৈবচলক এবং তার সম্ভাবনা যে সারণীতে উপস্থাপন করা হয় তাকে সম্ভাবনা বিন্যাস বলে। তাহলে একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করলে 0 1 2 3 4 তার সম্ভাবনা মোট উপাদান সংখ্যা 16টি। তাহলে 0টি এইচ মানে কোনো এইচ নাই, 4টি তাহলে একটি, তাহলে 1/16। দুইটি একটি এইচ 1 এইচ, একটি এইচ এর সংখ্যা দাঁড়াবে 1 2 3 4 4/16। দুইটি এইচ এর সংখ্যা 1 2 3 4 5 6 6টি 6/16। তিনটি এইচ এর সংখ্যা 1 2 3 4 4/16। চারটি এইচ এর সংখ্যা 1 1/16। 7 8 10 16। তাহলে সামেশন p of x equal to 1। তাহলে আমাদের সূত্রে স্যাটিসফাইড। সামেশন p of x equal to 1 16/16 1। তাহলে লিখে দিতে পারি একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করলে উপরের পিঠ হেডের সংখ্যা দৈবচলক হলে দৈবচলক x এর সম্ভাবনা বিন্যাসটি নিম্নরূপ। যেমন x equal to 0 1 2 3 4, p of x equal to 1/16 4/16 6/16 4/16 1/16 equal to function p of x equal to 1। এখন বলা আছে যে একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে হেডের সংখ্যার গাণিতিক গড়, গাণিতিক প্রত্যাশা ও ভেদাঙ্ক নির্ণয় করো। গাণিতিক প্রত্যাশা ও ভেদাঙ্ক। গাণিতিক প্রত্যাশা সূত্র পাই e of x equal to summation x p of x। ভেদাঙ্ক দৈবচলকের ভেদাঙ্ক v of x অর্থাৎ ভেরিয়েন্স অফ x equal to e of x square minus e of x whole square। এটা হলো ব্যবহারিক সূত্র। আর একটা গাণিতিক সূত্র হলো e of x minus e of x whole square। তো দৈবচলকের ভেদাঙ্ক কি? দৈবচলকের ভেদাঙ্কের ক্ষেত্রে সূত্রটি হবে x minus e of x। তাত্ত্বিক সূত্র দৈবচলক ও উহার গাণিতিক প্রত্যাশার ব্যবধানের বর্গের প্রত্যাশিত মানকে ওই দৈবচলকের ভেদাঙ্ক। তাহলে আমরা দৈবচলকের ভেদাঙ্ক পেলাম, দৈবচলকের গাণিতিক প্রত্যাশা পেলাম, সূত্র দুটি। এখন আমরা টেবিল থেকে মানগুলো গণনা করতে পারি। x p of x x square p of x
0 into 1 by 16 0, 1 into 4 by 16 4 by 16, 2 into 6 by 16 12 by 16, 3 into 4 by 16 12 by 16, 4 into 1 by 16 4 by 16 গুণ। এবার একে গুণ করলে যা আছে তাই পেলাম 1 2 into 12 by 16 24 by 16, 3 into 12 by 16 36 divided 16, 4 into 4 by 16 16 by 16. Hello, summation x p of x 26 36 12 24 32 2 equal to e of x যেটা গাণিতিক প্রতিষ্ঠান 24 36 60 20 আর 16 4 আর 16 20 20 80 summation x square p of x is equal to 80 5 equal to e of x square. তাহলে গাণিতিক প্রত্যাশা e of x equal to summation x p of x equal to 2. দেবচলকের ভেদাঙ্ক v of x equal to e of x square minus e of x. এখানে e of x square equal to summation x square p of x equal to 5 minus 2 square 5 minus 4 equal to 1. তাহলে আমরা একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করলে উপরের পিঠের হেডের সংখ্যা দৈর্ঘ্যচলক x হলে x এর সম্ভাবনা বিন্যাস পেলাম। সেখান থেকে আমরা গাণিতিক প্রত্যাশা ও দৈর্ঘ্যচলকের ভেদাঙ্ক বের করলাম। সমস্যা পরবর্তীতে উদ্দীপক 1 রাকিব 3টি মুদ্রা এক্ষেত্রে নিক্ষেপ করল, সে কমপক্ষে একটি হেড ফেলতে পারলে 40 পয়েন্ট লাভ করবে, কিন্তু বড়জোর একটি হেড পড়লে 20 পয়েন্ট হারাবে। তাহলে রাকিব 45 পয়েন্টে প্রত্যাশা করবে। উদ্দীপক 2 বিপিএল ক্রিকেট খেলায় একজন বোলারের উইকেট প্রাপ্তির সম্ভাবনা অপেক্ষক পি অফ এক্স ইকুয়াল টু 2 minus x divided k is equal to x is equal to 3 4 5 6 7. জ্ঞানমূলক প্রশ্ন ক সম্ভাবনা বিন্যাস কি? খ ভি অফ 5 অর্থাৎ ভেরিয়েন্স অফ 5 ইকুয়াল টু 0 ব্যাখ্যা করো। উদ্দীপক 2 হইতে k এর মান এবং ই অফ এক্স এর মান নির্ণয় করো। ঘ উদ্দীপক 1 হইতে রাকিবের প্রত্যাশা যথার্থ যাচাই করো। তাহলে আমরা উদ্দীপক 2টি পড়লাম এবং প্রশ্নগুলি জানলাম। তাহলে সম্ভাবনা কি বলা আছে? সম্ভাবনা বিন্যাস কি? সম্ভাবনা বিন্যাস হলো কোনো দৈর্ঘ্যচলক ও উহার সম্ভাবনা যে সারণীতে উপস্থাপন করা হয় তাকে
সম্ভাবনা বিন্যাস পাবো। সম্ভাবনা বিন্যাস হলো আমরা প্রকাশ করি কি করে, x এবং p অফ x, তাহলে x এর মান x1 x2 ডট ডট xn হয়, এবং সম্ভাবনা যদি p অফ x1 p অফ x2 ডট 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 p অফ xn দ্বারা প্রকাশ করি, তাহলে যে সারণী পেলাম এই সারণীকে বলা হবে, এই সারণীকে বলে সম্ভাবনা বিন্যাস। দৈব চালকের ক্ষেত্রে এর সম্ভাবনা বিন্যাস পেলাম। খ নম্বর অনুধাবন প্রশ্ন, ভি অফ এক্স অর্থাৎ ভি অফ 5 ইকুয়াল টু 0, 5 কনস্ট্যান্ট। খ নম্বর হলো, আমরা জানি দৈব চলক x এবং উহার সম্ভাবনা p অফ x হলে উহার ভেদাঙ্ক দৈব চলক x এবং উহার সম্ভাবনা p অফ x ইকুয়াল টু, তাহলে গাণিতিক প্রত্যাশা e অফ x ইকুয়াল টু ফাংশন x p অফ x। দৈব চলকের ভেদাঙ্ক হবে চলকের ভেদাঙ্ক হবে v অফ x, ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু e অফ x স্কয়ার মাইনাস e অফ x হোল স্কয়ার, অথবা e অফ x মাইনাস e অফ x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার। তাহলে আমরা পেতে পারি e অফ 5 ইজ ইকুয়াল টু 5, তাহলে e অফ 5 মাইনাস e of 5 is equal to 5, তাহলে 5 second bracket close whole square, 5 minus 5 0, 0 square is equal to 0, e of 0 square is equal to 0, অতএব আমরা পেলাম v of x is equal to v of 5 is equal to 0। প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তারপরে উদ্দীপক 2 হতে কে এর মান এবং ই অফ এক্স এর মান নির্ণয় করো। কে এর মান বের করতে গেলে আমাদের তাহলে সম্ভাবনা অপেক্ষক দেওয়া আছে, কি সম্ভাবনা অপেক্ষক দেওয়া আছে, গ p of x equal to 2 minus x absolute value divided k equal to x equal to 3 4 5 6 7, x equal to 3 4 5 6 7। এখন দৈব চলক x এর সম্ভাবনা বিন্যাস বের করি। দৈব চলক x এর সম্ভাবনা বিন্যাস নিম্নরূপ। দৈব চলক x এর সম্ভাবনা বিন্যাস কি পেলাম, p of x equal to 2 minus x divided k, তাহলে x এর পরিবর্তে 3 4 5 6 বসে পাই 3 4 5 6 7, 3 minus 2 minus 3 minus 1, absolute value 1 by k, 4 minus 2 minus 4, তাহলে 2
2/k, absolute value 2 equal to 2, তাহলে 3/k, 4/k, 7 বসালে 2 minus 7 minus 5, absolute হলো minus 5 is equal to 5/k, তাহলে আমরা k এর মান বের করতে পারি। k আমরা জানি k এর মান বের করতে গেলে জৈব চলকের সম্ভাবনা বিন্যাসের শর্ত অনুসারে আমরা জানি জৈব চলকের সম্ভাবনা বিন্যাস এর শর্ত অনুসারে আমরা পাই summation p of x equal to 1, তাহলে summation p of x sum 1/a, sum 2/k, sum 3/k, sum 4/k plus 5/k equal to 1. 1 plus 2 plus 3 plus 4 plus 5, 15. 15 divided k equal to 1 equal to k समान k equal to 15. K is equal to 15. তাহলে k এর মান আমরা পেলাম 15। k এর মান বসিয়ে সম্ভাবনা বিন্যাস যে পাওয়া যাবে তা হচ্ছে আমরা দেখি k এর মান বসিয়ে এর মান বসিয়ে সম্ভাবনা বিন্যাস ও গণনার তালিকা নিম্নরূপ। x divided p of x 1/k, k by 1/15, 2/15, k পরিবর্তে 15, 3/15, 4/15, 5 divided 15. এখন e of x বের করতে গেলে তাহলে গুণন করি 3 into 1/15, 3 divided 15, 4 into 2/15, 8 divided 15, 5 into 3/15 into 15/15, 6 into 4/15, 24 divided 15, 7 into 5/15, 35 divided 15. Summation p of x is equal to 15/15 equal to 1. তাহলে
আমরা যোগ করে পাই 35 35 plus 24 59 plus 16 plus 74 plus 18 24 plus 8 82 plus 3 summation x p of x কেটে পেলাম 85 divided 50 equal to ভাগ করে আমরা পেই ভাগ করে পেলাম কত 5.517 516 5.67 এখন ঘতে বলা আছে উদ্দীপক 1 হইতে রাকিবের প্রত্যাশা যথার্থ যাচাই করো। 1 তিনটি মুদ্রা রাকিব 3টি মুদ্রা ক্ষেত্রে নিক্ষেপ করলো, সে কমপক্ষে একটি হেড ফেলতে পারলে 40 পয়েন্ট লাভ করবে, কিন্তু বড়জোর একটি হেড করলে 20 পয়েন্ট হারাবে। তাহলে রাকিব 45 পয়েন্ট প্রত্যাশা করে। যুক্তিটি যথার্থ যাচাই করো। তাহলে আমরা প্রথমে 3টি মুদ্রা ক্ষেত্রে নিক্ষেপ করতে গেলে নমুনা ক্ষেত্রে দাঁড়াবে 3টি মুদ্রা এক্ষেত্রে নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র হবে 3টি মুদ্রা 3টি মুদ্রা এক্ষেত্রে নিক্ষেপ করলে নমুনা চিত্র হবে সাথে যুক্ত হলে তাহলে নমুনা ক্ষেত্রে মোট উপাদান হবে n of s number of sample space equal to তাহলে নমুনা ক্ষেত্রে মোট উপাদান সংখ্যা হলো উপাদান সংখ্যা 8 কমপক্ষে একটি হেড কভার করবে, তার উপাদানগুলি দাঁড়াবে কমপক্ষে একটি হেড করবে, তার উপাদান এসি দাঁড়াবে কমপক্ষে একটি ছাড়া সবই টি
এইচ টি পাঁচটা টি টি এইচ প্লাস টি এইচ number of s number of a ঘটনা a number of a is equal to 7. So number of probability of a is equal to number of a divided number of s is equal to 7 by 8. 7 by 8. এখন বর্জর একটি হেড পড়বে তার উপাদান সংখ্যা বর্জর একটি হেড পড়বে বর্জর একটি হেড পড়বে তার উপাদান বি ই ই টি বর্জর একটি হেড বর্জর একটি হেড বর্জর একটি হেড পড়বে তার উপাদান সংখ্যা তাহলে এইচ টি 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 এইচ টি 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 এইচ টি 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 বর্গের একটি হেড পড়বে তার উপাদান সংখ্যা তার নাম্বার অফ বি ইকুয়াল টু 4 তাহলে probability of b is equal to 4 by 8 4 by 8 তাহলে 40 পয়েন্ট লাভ করার সম্ভাবনা 7 by 8 20 পয়েন্ট হারাবে তার সম্ভাবনা 4 by 8 40 পয়েন্ট লাভ করবে তার সম্ভাবনা 7 divided 8 20 পয়েন্ট হারাবে তার সম্ভাবনা 4 by 8 এখন পয়েন্টের পরিমাণের চলক x হলে x এর সম্ভাবনা বিন্যাস হবে পয়েন্টের পরিমাণের চলক x হলে x এর সম্ভাবনা বিন্যাস x divided x হলো 40 হলো minus 3 p of x 7 divided 8 divided 8 তাহলে দাঁড়ায় 85 পয়েন্টের পরিমাণ দাঁড়াচ্ছে 85 পয়েন্টের পরিমাণ e of x equal to summation x e of x equal to 40 into
27 divided 8 plus minus 20 into 4 divided 8 equal to 10 divided 8 minus 4 divided 8 80 divided 8 equal to 8 পাঁচশো 280 বিয়োগ 200 divided 8 is equal to 20 তাহলে 45 পয়েন্ট প্রত্যাশা করে। অতএব রাকিবের মন্তব্য সঠিক নয়।